আগুন নিয়ে ভয়ঙ্কর খেলা আর করো না। জীবন একটাই, ভুলের সুযোগ নেই। আগুন আমাদের আলো দেয়, উষ্ণতা দেয়, আবার মুহূর্তেই সব কিছু ছাই করে দেওয়ার ক্ষমতাও রাখে। তাই আগুনের সাথে খেলার ছলেও একটুও ভুল করা মানে নিজের জীবন, পরিবার অথবা পরিবেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দেওয়া। আজকাল অনেকেই আগুন দিয়ে স্ট্যান্ড ভিডিও বা মজার কন্টেন্ট করার চেষ্টা করছে, কিন্তু এক সেকেন্ডের অসাবধানতা জীবনভর আফসোস হয়ে দাঁড়ায়। একটি ছোট্ট স্ফুলিঙ্গই পারে পোড়াতে তোমার স্বপ্ন, বিসর্জন দিতে হাসি, থামিয়ে দিতে ভবিষ্যৎ। আগুন কখনো খেলনা নয়, কখনো বিনোদন নয়, এটা শক্তি, আর শক্তির ব্যবহার চাই বুদ্ধিমত্তার সাথে। তাই বলি, আগুন নিয়ে ভয়ঙ্কর খেলা আর করো না, আর করো না। বাঁচো নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য। সতর্কতার চেয়ে বড় নিরাপত্তা আর কিচ্ছু নেই। অতি সাম্প্রতিক আগুন নিয়ে কন্টেন্ট বানাতে গিয়ে একটি প্রতিবেদন দেখে আসি, চলুন, তারপর ফিরে আসছি আবারও। সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক, বাস্তব ও অবাস্তব বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে পরিচিতি লাভ করেছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আল আমিন নামের এক যুবক। এবার পুকুরের পানিতে পেট্রোল ঢেলে কন্টেন্ট তৈরি করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ওই যুবক এখন মৃত্যুশয্যায়। কিন্তু ঠিক কী কারণে পানিতেও এতটা আগ্রাসী হয়ে উঠল পেট্রোলের আগুন? এ ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। আল আমিন প্রায় 5 বছর ধরে কন্টেন্ট তৈরির কাজ করছেন। জানা গিয়েছে, শীতকালীন ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে। সেদিন সকাল 7টার দিকে পুকুরের পানিতে পেট্রোল ঢেলে মাচা বানিয়ে আগুন পোহাতে পোহাতে গোসল করার ভিডিও শুরু করা হয়। আগুন দিতেই হঠাৎ বাতাসে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে আল আমিনের শরীরের পেছনের অংশ, যেমন পিঠ, পা, এসব দিক দগ্ধ হয়। পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন ধরানোর ঘটনাটি যতটা অবাক করার মতো, তার পেছনের বিজ্ঞান ঠিক ততটাই সরল এবং বিপজ্জনক। আল আমিনের মতো অনেকেই মনে করেন পানি মানেই নিরাপদ, পানির ভেতরে আগুন টিকেই থাকবে না। কিন্তু বাস্তবতা হলো, পানি আর আগুনের মাঝখানে পেট্রোল নামের অত্যন্ত দাহ্য তরলটি যখন উপস্থিত থাকে, তখন নিয়ম সম্পূর্ণ বদলে যায়। পেট্রোল এমন এক জ্বালানি যা পানির নিচে ডুবে যায় না, কারণ এর ঘনত্ব পানির তুলনায় কম, ফলে এটি পানির ওপর ভেসে থাকে। পুকুরে পেট্রোল ঢালার পর পুরো পুকুর পানিতে আগুন ধরে না, কিন্তু যেখানে যেখানে পেট্রোল ছড়িয়ে পড়ে সেখানে তৈরি হয় এক ধরনের পাতলা ফিল্ম বা স্তর, যা পানির ওপর ভাসতে ভাসতে বিশাল এক জ্বলন্ত পৃষ্ঠ তৈরি করতে পারে। যখন আগুন লাগানো হয় তখন আগুনটা পানি নয়, এই ভাসমান পেট্রোল স্তরটাকেই ধরে। আল আমিনের ক্ষেত্রে সম্ভবত পেট্রোলের পরিমাণ ছিল অতিরিক্ত, ফলে পুকুরের ওপর বড় এলাকা জুড়ে এই স্তর তৈরি হয়। শীতের সকালে চারপাশের বাতাস তুলনামূলক শুষ্ক থাকে এবং ঠান্ডা আবহাওয়ায় পেট্রোল দ্রুত বাষ্পে পরিণত হয়। পেট্রোল ভিত্তিক আগুনের সবচেয়ে বিপজ্জনক দিক হল পেট্রোল বাষ্প। এটি অত্যন্ত জ্বলনশীল এবং বিস্ফোরণ সহনশীল। আগুন দেওয়ার আগেই পুকুরের চারপাশে অদৃশ্যভাবে ছড়িয়ে থাকা এই বাষ্প বাতাসে জমা হয়েছিল। আগুন দেওয়ার মুহূর্তে হঠাৎ করে বাষ্প জ্বলে উঠে বড়সড় এক ফ্ল্যাশ ফ্লেম তৈরি করে। আল আমিনের পেছনের অংশে গুরুতর দগ্ধ হওয়ার কারণও ছিল এই আকস্মিক আগুনের বিস্তার, যা সাধারণ মানুষের ধারণার চেয়ে কয়েক গুণ দ্রুত ও শক্তিশালী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেট্রোল পানির সাথে মেশে না। এর ফলে আগুন নেভানোর প্রাকৃতিক উপায় এখানে ব্যর্থ হয়। পানি দিয়ে আগুন নেভানো সম্ভব, কারণ পানি তাপ শোষণ করে, কিন্তু এখানে পানি স্পর্শ করলেও আগুন নেভে না, কারণ আগুনটা পানিকে নয়, উপরে ভাসমান পেট্রোলকে জ্বালাচ্ছে। পেট্রোলের গায়ে পানি ঢাললেও তা ভেসে থাকবে আগের মতোই, আর তার উপর থেকে আগুন ছড়িয়ে যেতে পারে আরও বেশি। শীতের সকাল হওয়ায় বাতাসের গতি কিছুটা অনিয়মিত ছিল, যা আগুনের দিক হঠাৎ বদলে দিয়েছে। আগুন সামনে, পেছনে বা পাশের দিকে ছুটে যেতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। পেট্রোল বাষ্প ছড়িয়ে থাকলে তা আরও বিপজ্জনক। হঠাৎ বাতাসের ঝাপটায় আগুনের পরিধি কয়েক গুণ বেড়ে যায়। এই ধাক্কাতে আল আমিনের পিঠ, কোমর, পা এসব অংশ দগ্ধ হয়, কারণ তার চারপাশে বাষ্প জমা ছিল এবং আগুন সেই বাষ্প ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করেন পানিতে দাঁড়ালে আগুন লেগে বড় ক্ষতি হওয়ার কথা নয়। এটি ভুল ধারণা। আগুন পানিকে নয়, জ্বালানিকে ধরে। আল আমিন ছিলেন মূলত সেই জ্বলন্ত স্তরের ঠিক ওপরেই। তার গায়ে যদি পেট্রোলের সামান্য কণা বা বাষ্প লেগে থাকে, তাহলে তা আগুন পেয়ে তৎক্ষণাৎ জ্বলে ওঠে। তাই পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো কখনোই নিরাপদ ভিডিও স্টান্ট হতে পারে না। প্রতিবেদনটি আমরা দেখলাম, আমরা কি শিখলাম? আগুন নিয়ে ভয়ঙ্কর খেলা আর করো না, আর করো না। মজা করতে গিয়ে যেন জীবনকে ঝুঁকিতে ফেলো না। এক মুহূর্তের অসতর্কতা পুরো জীবনের হাসি কান্না কেড়ে নিতে পারে। আগুনের সৌন্দর্য আছে, কিন্তু তার রাগ ভয়ঙ্কর। সাহস দেখাতে গিয়ে নিজেকে বা অন্য কাউকে বিপদে ফেলো না। নিরাপত্তা মানে ভয় নয়, নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। সো আজ থেকে সাবধান হয়ে যাও।